আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এমসিকিউ প্রশ্নের উত্তর সহজে কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে দেওয়া যায় আলোচনা করার চেষ্টা করব। তো আমি একজন সরকারি কলেজের শিক্ষক। আজকে সকালে খাতা মূল্যায়ন করার সময়, বিশেষ করে এই দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষার খাতা মূল্যায়ন করার সময় খেয়াল করলাম যে এমসিকিউতে শিক্ষার্থীরা মার্কস অনেক কম পেয়েছে। 25 মার্কসের মধ্যে কেউ পেয়েছে 10, 12, 8, 9 এইরকম মার্কস পেয়েছে। এমসিকিউতে যদি আমরা ভালো না করতে পারি তাহলে A+ পাওয়া কিন্তু খুব কঠিন। সেজন্য এমসিকিউ ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় আজকের ক্লাসে আমি খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো বিভিন্ন ধরনের ক্যালকুলেটর আছে। আমি মূলত এই যে MS-100 যে ক্যালকুলেটরটা, এটা অবশ্যই একটু কম দামি ক্যালকুলেটর, এটা অনেক শিক্ষার্থীর কাছে আছে। এইটার ব্যবহার করে আমি সমাধান করার চেষ্টা করব। ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে এমসিকিউ করব, তাই না? লক্ষ্য করি প্রথম প্রশ্ন, 70 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এর বাইনারি মান কত? ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এখানে টিক চিহ্ন দিব। এই যে সামনে ক্যালকুলেটরে আমি একটা চিত্র উপস্থাপন করেছি। প্রথমে এই ক্যালকুলেটরের মোড চেঞ্জ করতে হবে। মোড চেঞ্জ করে আমাদের এই প্রশ্নে যে পদ্ধতিতে আছে ওই মোড নিতে হবে। প্রশ্ন হচ্ছে দশমিক মানে ডেসিমেল, তো মোড চেঞ্জ করলে আমরা ডেসিমেল মোড প্রথমে পাবো। মোড চেঞ্জ করার জন্য এই ধরনের ক্যালকুলেটরে কি করব, দুইবার মোডে প্রেস করব। দুইবার মোড, একবার 3, দুইবার মোড একবার 3-এ যদি প্রেস করি ডি আসবে। ডি আসা মানে ডেসিমেলে রূপান্তর হয়েছে, মানে ডেসিমেল মোডে আছে, দশমিক মোডে আছে। এই অবস্থায় থাকাকালীন সময় আমরা কি করব, এই সংখ্যাটি তুলব 70, এই যে তুলে নিলাম। তোলার পরে আমরা কি করব, এটাকে বাইনারি করব, তাই না? প্রথমে কি করব, যে প্রশ্নে যেটা আছে সেটা তুলব। তোলার পরে ইকুয়ালে ক্লিক করব। ইকুয়াল একবার ক্লিক করার পরে আমরা যেহেতু বাইনারি করব, এই প্রশ্ন তোলার পরে ইকুয়াল, এরপরে বাইনারি, এই যে লগের উপরে বাইনারি লেখা, লগ মানে বাইনারি, এই বাইনারি চলে এসছে। 1 2 0 1 1 0, এখানে কোনটা সঠিক? এই যে এটা সঠিক, 1 2 0 1 1 0, এটা সঠিক। 1 3 0, সরি, এটা সঠিক। গ নাম্বারটি সঠিক। আরেকটা দেখাচ্ছি, প্রত্যেকটা নিয়মে দুইটা তিনটা করে দেখাবো। এখন এইটা দশমিক সংখ্যা, এটাকে আবার অক্টাল মান কত বলছে। তো দশমিক থেকে অক্টালও আমরা ক্যালকুলেটরে নির্ণয় করতে পারি। প্রথমে ক্যালকুলেটর নিয়ে আসলাম, আবার সেই মোড চেঞ্জ করব, তাই না? তো মোড চেঞ্জ করে আমরা প্রশ্নের যে পদ্ধতিতে আছে ওই মোডে আনবো। মোড চেঞ্জ করে প্রথমে যেটি আসে সেটি ডেসিমেল মোড মানে দশমিক মোড। তাই দুইবার মোড একবার 3 দিলে এই দশমিক মোড মানে ডি মোডে এসেছে। এই অবস্থায় আমরা তুলব 1 4 0, এই যে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে কি করতে হবে, অক্টাল করতে হবে। এখন এই যে এইখানে যে লাইনটা আছে, এই সারিতে বাম দিকের এটা ডিইসি মানে ডেসিমেল, তারপর এটা হচ্ছে HEX মানে হেক্সা, লগের উপরে আছে বাইনারি, আর ইনের উপরে আছে অক্টাল ওসিটি। তাহলে আমাদের করতে হবে অক্টাল, তাই না? সেজন্য প্রশ্নটা প্রথমে তুলে সমানে ক্লিক করে এই ইনে ক্লিক করব। ইন মানে অক্টাল, এই যে ও এসছে মানে অক্টাল, অক্টাল পদ্ধতিতেও চলে এসছে কত মার্ক, কত এই সংখ্যাটি 214, এই যে 214 এই সংখ্যাটি, অক্টালের বেজ 8। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি, অন্য প্রত্যেকটা নিয়মের আমি একটা করে দেখাচ্ছি। প্রথমে কি দেখালাম, দশমিক থেকে বাইনারি কিভাবে করতে হয়, এরপর একটা দশমিক থেকে অক্টাল, এখন দশমিক থেকে হেক্সাডেসিমেল পদ্ধতিতে আমি একটা এমসিকিউ তৈরি করেছি। মানে আমি প্রত্যেকটা নিয়মের একটা করে দেখাবো, যাতে যে নিয়মে আসুক না কেন তোমরা প্রশ্নের উত্তর দিতে পারো। যাই, এটার সমাধান করব ক্যালকুলেটর ব্যবহার করে। দশমিক সংখ্যা 460, 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এটার হেক্সা কত? আবার সেই ক্যালকুলেটর নিয়ে আসবো। তো আমি এখানে ক্যালকুলেটরের চিত্র উপস্থাপন করলাম। মোড চেঞ্জ করব, দুইবার মোড একবার 3, তো মোড চেঞ্জ করে যেহেতু দশমিক প্রশ্নে আছে তাই ডি মোডে এসেছে, দশমিক মোডে নিয়ে এসেছি।
এইবার সমানে ক্লিক করে কি করব, হেক্সা। হেক্সা কোনটা, এই যে লগের বাম পাশে এইখানে ACX আছে, হেক্সা লেখা। সমানে ক্লিক করার পরে এইটা যদি ক্লিক করি হেক্সা পাবো। এই যে এখানে হেক্সা, হেক্সা হচ্ছে এই সংখ্যাটা প্রথমে তুলবো 460 460 তুলে নিলাম, 460 তুলে নিলাম এই সংখ্যাটা। এবার সমান হেক্সা। এই যে আইসিসি মনে হচ্ছে না, ওটা আইসিসি না, ওটা 1CC। আই কিন্তু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে ABCDEF, এটা 1CC, এটার সমতুল্য হেক্সামান। এই যে এটা উত্তর, খ নাম্বারটা। এতক্ষণ আমি দেখাইলাম দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এরপরে আমি অন্য নিয়মগুলি দেখাবো। আচ্ছা একটু আসছে, 1 মিনিট। তো প্রথমে যে কথাটা বলেছি, প্রত্যেকটা নিয়মের মাত্র একটা করে আমি দেখাবো, যাতে তোমাদের আজকে ক্যালকুলেটর ব্যবহার করে যে কোনো পদ্ধতি থেকে তোমরা সমাধান করতে পারো। এবং শেষে আমি আবার বাইনারি যোগ ক্যালকুলেটরে কিভাবে করতে হয়, অক্টাল যোগ ক্যালকুলেটরে কিভাবে করতে হয়, দশমিক যোগ কিভাবে করতে হয়, সব কিছু দেখিয়ে দেব, বিয়োগও দেখাই দেব। যাই পরেরটাই। এটা কিন্তু বাইনারি সংখ্যা, তাই না? বেস 2, এটার দশমিক কত হবে? তাহলে প্রথমে কিন্তু প্রশ্নে আছে বাইনারি, তা আমাদের ক্যালকুলেটরকে রেডি করতে হবে বাইনারি মোডে। তো ক্যালকুলেটর আবার নিয়ে আসলাম, আমি ক্যালকুলেটর প্রথম থেকে দেখাচ্ছি বারবার। মোড চেঞ্জ করার জন্য দুইবার মোড, একবার 3, দুইবার মোড একবার 3 প্রেস করে আমরা কিন্তু ডি পেয়েছি। ডি মানে কি, ডেসিমেল পেয়েছি, দশমিক। এখন প্রশ্নে তো দেওয়া আছে আমাদের কি, বাইনারি। সেজন্য প্রশ্নে যে পদ্ধতি থাকবে সেই মোডে আনতে হবে ক্যালকুলেটরকে। প্রশ্নে আছে বাইনারি, এখন এই লাইনের বাইনারি কোনটা, এই যে লগের উপরে বাইনারি লেখা। তাহলে আমি যদি এই অবস্থায় লগে ক্লিক করি আরেকবার, তাহলে বি এসছে, বি লেখা মানে বাইনারিতে আছে। ও আরেকটি বিষয় বলি, যে সমস্ত শিক্ষার্থীর অন্য ক্যালকুলেটর, ওই যে এটা হচ্ছে MS ES ক্যালকুলেটর সহ আরো যে সমস্ত ক্যালকুলেটর আছে, তার পদ্ধতি হচ্ছে একবার মোড একবার 4, একবার মোড একবার 4 যদি প্রেস করি তাহলে আমাদের মোডটা চেঞ্জ হয়ে যাবে। এর পরের পদ্ধতিগুলা এর অনুরূপ। মোড চেঞ্জ করার সময় এই পদ্ধতির ক্যালকুলেটরে দুইবার মোড একবার 3, তাহলে মোড চেঞ্জ হয়। আর এইটা বাদে আর যে সমস্ত ক্যালকুলেটর আছে, ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের ক্যালকুলেটর মার্কেটে বাজারে আছে, তার মোড চেঞ্জ করার নিয়ম হচ্ছে একবার মোড একবার 4। বিষয়টি কিন্তু খেয়াল রাখবো। আচ্ছা, তো বাইনারি মোডে চেঞ্জ করার পরে আমি এটা তুলবো, 1 3 4 1 0, এই যে 1 1 1 1 0, এই যে 4 1 0 তুলে নিলাম। এবার কিসে রূপান্তর করবো, দশমিকে। তোলার পরে একবার সমান দিয়ে তারপরে এই যে দশমিক এইখানে আছে, এইখানে প্রেস করব, এই যে এক্স স্কয়ারের উপর ডিসি লেখা মানে দশমিক, 30 পেলাম। 30 এর পাশে কিন্তু আবার ডি লেখা চলে এসেছে, মানে কি এটি ডেসিমেল, সেজন্য 30 উত্তর। আরেকটা দেখি, এবার আমরা অক্টাল থেকে দশমিক করব। আমি প্রথমে বলেছি প্রত্যেকটা নিয়মের একটার বেশি দেখাতে গেলে আমি কিন্তু শেষ করতে পারবো না আজকে, অনেক সময় লাগবে। সেজন্য প্রত্যেকটা নিয়মের একটি করে দেখাবো মাত্র। এই একটা সংখ্যা, এটি 5 7 অক্টাল, এটাকে দশমিক করব ক্যালকুলেটর ব্যবহার করে। তো আবার সেই ক্যালকুলেটর নিয়ে আসলাম, এখানে কোনটি টিক চিহ্ন দিব, ক্যালকুলেটর ব্যবহার করে মোড চেঞ্জ করব। তো আমার প্রথম থেকে যারা ক্লাস দেখছো তারা অবশ্যই মোড চেঞ্জ করতে পারো। তারপরে আরেকবার বলছি, এই ধরনের ক্যালকুলেটরে মোড চেঞ্জ করার নিয়ম হচ্ছে দুইবার মোড একবার 3, দুইবার মোড একবার 3, তাহলে মোড চেঞ্জ হবে। আর এইটা বাদে অন্য যে সমস্ত ক্যালকুলেটর আছে সেটা একবার মোড একবার 4, তাহলে মোড চেঞ্জ হবে। আচ্ছা, তো মোড চেঞ্জ করে কোন মোডে এসেছে, ডি মোডে। কিন্তু ডি মোডে আসার পরে আরেকটু কাজ করতে হবে, প্রশ্নে যে পদ্ধতি দিয়ে আছে ওই মোডে আনতে হবে। প্রশ্নে আছে অক্টাল, তো আমি আরেকবার একটু চেঞ্জ করে অক্টাল মোডে নিব। এই অবস্থায় ডি লেখা থাকা অবস্থায় আমি ইনে ক্লিক করবো, ইনের উপরে অক্টাল লেখা, এই যে এখানে ও এসছে, মানে এখন কিন্তু অক্টাল মোডে এসেছে। তো অক্টাল মোড থাকা অবস্থায় আমি 5 7 তুলে নিব, 5 7, এই যে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে কোন পদ্ধতিতে রূপান্তর করব, দশমিকে, তাই না?
এখন অনেক শিক্ষার্থী দেখছে এটা তোলার পরে এই ডেসিমেলে ক্লিক করে এক্স স্কোয়ারে। না, তার আগে একটু কাজ আছে, সেটি হচ্ছে এই প্রশ্ন অক্টাল পদ্ধতিতে আমি তুলেছি, যেহেতু অক্টালে প্রশ্নটা দেওয়া ছিল, তোলার পরে ইকুয়ালে প্রেস করে তারপরে এই এক্স স্কোয়ারে প্রেস করব। প্রশ্ন তোলার পরে ইকুয়াল একবার প্রেস করব, ইকুয়াল সমানে, তারপরে আমি যে পদ্ধতি চাই দশমিক, সে ডেসিমেল মানে কি এই যে এই লাইনে এখানে ডিইসি লেখা, এটা ক্লিক করব। তাহলে আমার ডি মোডে এসেছে, মানে কি এই সংখ্যাটা 0.47। তো 47 দশমিক সংখ্যা, এই যে 47 10 ভিত্তিক দশমিক সংখ্যা এখানে আছে। খুব সহজ না? ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বাইনারি করা যায়, দশমিক অক্টাল করা যায়। আচ্ছা, এটা 5 নাম্বার ছিল। এবার আমরা হেক্সা থেকে দশমিক করব। প্রত্যেকটা নিয়মের আমি একটা করে দেখাবো। ই এফ, এটা কিন্তু হেক্সার সংখ্যা, এইটাকে আমি কিভাবে দশমিক করব। আরেকটা বিষয় বলি, এই হেক্সাডেসিমেল বেশি আসে পরীক্ষায়, খেয়াল রাখবো। হেক্সাডেসিমেল সংখ্যা নিয়ে প্রশ্ন বেশি আসে পরীক্ষায়। বোর্ড পরীক্ষায় তোমার প্রশ্ন দেখবে বিগত বছরের হেক্সাডেসিমেলের প্রশ্ন প্রচুর এসেছে। আচ্ছা, আবার সেই ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমরা করতে চাই, ক্যালকুলেটরের চিত্র নিয়ে আসলাম, নিয়ে আসার পরে প্রথমে মোড চেঞ্জ করব। 2 বার মোড, 1 বার 3, মোড চেঞ্জ করে ডি মোডে এসেছে। আসার পরে এই অবস্থায় আমরা লিখবো না কোনো কিছু, মোড আরেকবার চেঞ্জ করব। দশমিক থেকে আমাকে আনতে হবে প্রশ্নে যে মোড দেওয়া আছে সেই মোড। প্রশ্নে কি মোড দেওয়া আছে? 16, মানে হেক্সা। তাহলে হেক্সাডেসিমেল হচ্ছে এই যে এই লাইনে লগের ঠিক বাম পাশে এখানে এইচ আছে, হেক্সা লেখা আছে, এটাই ক্লিক করব। এই যে এইচ এসছে মানে কি হেক্সা এসছে। এই অবস্থায় আমি এখন এই সংখ্যাটা তুলবো, ই এফ। আচ্ছা, এখানে তো 0 থেকে 9 পর্যন্ত ই এফ কোথায় পাবো, তাই না? এই যে এইখানে এই যে নিউমেরিক যে সংখ্যাগুলো রয়েছে, ঠিক তার উপরেরটা, এই যে লাইনটা আছে এখানে মাঝখানে বলতে পারি, এই সারিতে এই যে ছোট লাল লাল কালার দিয়ে লেখা এ বি সি ডি ই এফ, এগুলো কিন্তু লেখা আছে। এখন আমার মোড চেঞ্জ করে এইচ মোড থাকা অবস্থায় আমি তুলবো ই। তাহলে ই কোনটা হবে? এ বি সি ডি ই, এই যে এটা হচ্ছে ই, এটা ক্লিক করলাম, এই যে ই উঠেছে। তারপর এফ আছে, এফ হচ্ছে শেষেরটা, এই যে এটা এফ লেখা, এফ। তোমরা ক্যালকুলেটর দেখবে, তোমাদের এই সারিতে কিন্তু লেখা আছে উপরে লাল কালি দিয়ে এ বি সি ডি ই এফ, 6টা ভ্যালু লেখা আছে। তো যাই হোক, এটা তুলে নিলাম এক্স আনার পরে। এবার এটা কি করবো? ডেসিমেল করব। তো সমান, তারপরে ডেসিমেল, এই যে এক্স স্কোয়ারটা ডেসিমেল, ওইটা তোলার পরে ইকুয়ালে প্রেস করে যদি এই এক্স স্কোয়ারে প্রেস করি, তাহলে আমি ডেসিমেল পেলাম, দশমিক পেলাম 239, 239 আছে, এই যে এখানে আছে। ঘ নাম্বার সঠিক উত্তর, তাই না? তো এইভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমি 6টা নিয়ম দেখাইলাম। 6 নাম্বার মানে আমি 6টা নিয়ম আলোচনা করেছি। এই একটা একটা করে প্রত্যেকটা নিয়মের একটা একটা করে আমি দেখাচ্ছি। পরের প্রশ্ন, এইটা আবার অক্টাল থেকে বাইনারি, তাই না? তাহলে আমার ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে প্রথমে অক্টাল মোডে নিতে হবে, তারপরে সংখ্যাটি তুলতে হবে, তারপর সমান দিয়ে যদি বাইনারিতে ক্লিক করি তো বাইনারি পাবো। আমি দেখাচ্ছি, আবার ক্যালকুলেটর নিয়ে এসে আমি প্রথম থেকে দেখাচ্ছি। 2 বার মোড, 1 বার 3, মোড চেঞ্জ করার নিয়ম আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? আর এই ক্যালকুলেটর না হয় যদি অন্য ক্যালকুলেটর হয়, কিছু কিছু ক্যালকুলেটর আবার 1 বার মোড 1 বার 4, 1 বার মোড 1 বার 4, যেমন ইএস ক্যালকুলেটর সহ অন্যান্য ক্যালকুলেটর যেগুলো রয়েছে। যাই হোক, এখন আমি ডি মোডে আছি, ডি মোডে থাকা অবস্থায় এটা তুলবো না, আমি আবার এই 8 মোডে আনবো, মানে কি অক্টাল মোডে আনবো। অক্টাল মোডে যে ডান দিকে ইন এর উপরে অক্টাল লেখাতে, ইনে ক্লিক করলে ও মোডে এসেছে, ও মোড মানে অক্টাল। এবার আমি তুলবো 5 2, এই যে এখানে 5 আছে, এখানে 2 আছে, 5 2 তুললাম। তোলার পরে ইকুয়ালে প্রেস করে কি করতে চাই? বাইনারি। তো বাইনারি মানে কি? লগে ক্লিক করবো, লগের উপরে বাইনারি লেখা, সংখ্যাটা তোলার পরে সমান, তারপরে বাইনারি। তো বাইনারি মান পেয়ে গেছি 10 10 10 10 10 10, এই যে এটা সঠিক। আচ্ছা, এটা একটা হলো 7 নাম্বার নিয়ম গেল, তাই না? প্রত্যেকটা নিয়মের আমি একটা একটা করে আলোচনা করতেছি। আবার আসি, এটা আবার বাইনারি, এটার অক্টাল। ও আগেটার মতোই, এটা আমরা পারবো। মোড চেঞ্জ করে নিব, 3-এ 2 বার ক্লিক, 2 বার ক্লিক করে একবার 3-এ মোড চেঞ্জ করে আমি ইন মোডে নিব। নেওয়ার পরে এই সংখ্যাটি তুলবো, বাইনারি দেওয়া আছে, অক্টাল করব। বাইনারি দেওয়া আছে, অক্টাল করব। বাইনারি কত? 100 111, এটা দেওয়া আছে, তাই বি মোডে নিয়ে এসেছি, বাইনারি মোডে নিয়ে আসার পরে এটা তুলবো।
এক দুইটা শূন্য এক এক এক, এক দুইটা শূন্য এক এক এক, এই যে পেয়ে গেছি। এটা তুলে নিলাম বাইনারি মোডে নিয়ে এসে, তারপরে কি করবো অক্টাল। এখন একটি বিষয়ে কমন মিস্টেক করে শিক্ষার্থীরা। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, সন্ধ্যার পরে মাঝে মাঝে আমি এই অনলাইনে ক্লাস নিই শিক্ষার্থীদের অনুরোধে। তো আমার অভিজ্ঞতার আলোকে একটা কথা বলি, শিক্ষার্থীরা না অনেক সময় একটি জিনিস মিস্টেক করে, কমন মিস্টেক, সেটা হচ্ছে কি এটা তোলার পরে কি করতে চাই অক্টাল, তো অক্টালে ক্লিক করে, তখন কিন্তু ফলাফল আসে না। তাহলে এটা তোলার পরে কি করতে হবে, তোলার পরে সমানে একবার ক্লিক করতে হবে, তারপরে এই অক্টাল যেহেতু করব, এই যে ইনের উপরে অক্টাল লেখা, অক্টালে ক্লিক করব। এই সংখ্যাটা বাইনারি মোডে যে তুলবো, তোলার পরে সমান তারপরে অক্টাল, তাহলে অক্টাল সংখ্যা পাবো। কত হলো 39, এই যে 39। আটটা নিয়ম হলো, তাই না? এক একটা নিয়মের আমি একটা করে দেখাচ্ছি। তা আজকের ক্লাসটি যদি কেউ ঠিক মতো মনোযোগ সহকারে দেখে, সে সব নিয়মের অঙ্ক এই সংখ্যা পদ্ধতির ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবে, সব নিয়মের। কারণ প্রত্যেকটা নিয়মের আমি একটা একটা করে আলোচনা করতেছি। এখন করব হেক্সা থেকে বাইনারি। তো আবার সেই ক্যালকুলেটর নিয়ে আসবো, দুইবার মোড, একবার 3-এ প্রেস করে আমি মোড চেঞ্জ করে ডেসিমেল মোডে আনলাম। ডেসিমেল মোড থেকে আরেকবার আমাদের চেঞ্জ করতে হবে, এইচ মোডে নিতে হবে, হেক্সা মোডে। এই যে এখানে হেক্সা লেখা লগের বাম পাশে, তো এইচ মোডে নিয়ে এসেছি। হেক্সা থাকা অবস্থায় এই সংখ্যাটা তুলব, প্রশ্নে যে সংখ্যা দেওয়া থাকবে সেই মোডে ক্যালকুলেটরকে রেডি করতে হবে। এবার আমি 5B তুলবো, 5 তো এখানে আছে 5, তো 5 হলো। বি কোথায় পাবো, বি হচ্ছে এই যে বললাম, এই যে এখানে যে লাইনটা আছে, তোমরা দেখবে তোমাদের যাদের বাসায় ক্যালকুলেটর আছে দেখবে এই লাইনের উপরে লাল কালি দিয়ে এ বি সি ডি ই এফ লেখা আছে। তো এখান থেকে আমরা বি লিখবো, বি মানে এ বি, এটা হচ্ছে বি, এই যে বি উঠলো, বি উঠেছে। 5B তুলে নিলাম হেক্সাডেসিমেল পদ্ধতিতে। এখন এটাকে কি করব, বাইনারি। তাহলে সমান বাইনারি, বাইনারি মানে লগের উপরে বাইনারি লেখা, এই যে 10 11 0 11, 10 11 0 11, এইটা মনে হয় সঠিক, বড় ঘরের ঘ, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অনেক পরিশ্রম করে এগুলি তৈরি করি তোমাদের জন্য। তো আমার চ্যানেলটির পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা অন করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি, বোর্ড পরীক্ষার প্রশ্নগুলি মাঝে মাঝে সমাধান করে দিই, প্রায় সমাধান করাই, বন্ধুর উপকার হবে অনেক। পরের প্রশ্ন, বাইনারি থেকে এক্সা করব, 10 নাম্বার নিয়ম চলে, বাইনারি থেকে এক্সা। আবার সে ক্যালকুলেটর নিয়ে আসলাম, ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে এমসিকিউ উত্তর দেওয়া যায় সেটা আমি দেখাচ্ছি আজকে। এরপরে কি করব, এই যে দুইবার মোড, একবার 3-এ প্রেস করে মোড চেঞ্জ করে ডেসিমেল মোডে আনবো। কিন্তু ডেসিমেল থেকে প্রশ্নে যেহেতু বাইনারি আছে, আরেকবার এই লগে ক্লিক করে বাইনারি মোডে নিব, বাইনারি মোডে, এই যে বি মোডে এসেছে, মানে বাইনারি বি থাকলে বাইনারি এসেছে। আর এই ক্যালকুলেটর ছাড়া আরো কিছু ক্যালকুলেটর রয়েছে, সেইখানে কিন্তু এই বাইনারির সময় BIN লেখা থাকবে, বিন লেখা থাকবে, আর অক্টালের সময় OCT লেখা থাকবে, আর হেক্সার সমান HEX হেক্স লেখা থাকবে, আর ডেসিমেলের সমান কি লেখা থাকবে, DEC লেখা থাকবে। বিষয়টি খেয়াল রাখবো। বাট এই ধরনের ক্যালকুলেটরে বাইনারি মোড যখন থাকবে তখন বি লেখা থাকবে, অক্টাল যখন তখন ও, হেক্সার সময় এইচ এবং দশমিকের সময় ডি থাকবে। বিষয়টি খেয়াল রাখবো। তো যাই হোক, এটা তুলবো, 1 2 3 4 5 6 7 1, 1 2 3 4 5 6 7 1, এই 7 1 তুলেছি। তোলার পরে কি করবো, হেক্সা করব, সমান, এরপরে এই হেক্সা তোলার পরে সমান, তারপরে এই যে লগের বাম পাশে হেক্সা, 7F, এটা হচ্ছে 7F, এটা হচ্ছে হেক্সা, 7F উত্তর। 10টা এমসিকিউ সমাধান করিয়েছি, 10টা নিয়ম শেখা হয়ে গেছে। তারপর এটা আসবো, এটা অক্টাল থেকে হেক্সা করব। অক্টাল থেকে এক্সা করার জন্য আবার আমরা কি করব, এই ক্যালকুলেটরের মাধ্যমে করব। এখন ক্যালকুলেটর প্রথমে কোন মোডে নিব, অক্টাল মোডে নিব। তো অক্টাল মোডে নেওয়ার জন্য কিভাবে চেঞ্জ করতে হবে তোমাদের অনেকেই হয়তো মুখস্থ হয়ে গেছে, জানা হয়ে গেছে, তারপরে বলছি।
2 বার মোট 1 বার 3, ডি মোডে এসেছে, কিন্তু ডি থেকে আমাদের অক্টালে নিতে হবে। প্রশ্নে যেহেতু অক্টাল লেখা, অক্টাল থাকলে এই যে ইন মোডে আনবো, ইনে অক্টাল, ইনে ক্লিক করলে অক্টাল এসেছে, ও লেখা মানে অক্টাল। এই অবস্থায় 100 তুলে নিব, 100 তুলে নিলাম, দিয়ে এটাকে কি করব, হেক্সাডেসিমেল করব। তাই সমান হেক্সা, সমান দিয়ে হেক্সায় ক্লিক করব, তাহলে হেক্সাডেসিমেল পাবো 40। এই যে 40, এইটা উত্তর। 11টা অঙ্ক করিয়েছি, 11টা নিয়ম শেখা হয়ে গেছে। খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি, আমি বারবার বলছি, কিন্তু এমসিকিউ এর জন্য, আবার ক্যালকুলেটরের ব্যবহার শেখার জন্য, দুইটার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে বলছে হেক্সা থেকে অক্টাল। হেক্সা থেকে অক্টাল করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করে যদি করতে চাই, তো ক্যালকুলেটরের মোড চেঞ্জ করার নিয়ম তো বলেছি, তারপরেও বলছি 2 বার মোড 1 বার 3। আমি মূলত প্রত্যেকবার ক্যালকুলেটরকে প্রথম থেকে রেডি করে সমাধান করাচ্ছি, যাতে শিক্ষার্থীরা প্রথম থেকে ফ্রেশ ক্যালকুলেটরকে কিভাবে মোড চেঞ্জ করে সমাধান করতে হয় সেটা বুঝতে পারে, সেই জন্য। তো যাই হোক, মোড চেঞ্জ করে প্রথমে ডি মোডে থাকবে, মানে ডেসিমেল মোডে থাকবে। এরপরে আমি হেক্সা মোডে আনবো, কারণ প্রশ্নে হেক্সা দেয়া। হেক্সা মোডে আনার জন্য এই যে লগের বাম পাশে এইচ লেখা, এটা হেক্সা। এখন এইচ মোডে এসেছে, মানে হেক্সা মোডে এসেছে। এই অবস্থায় তুলবো 7D। 7 তো এইখানে, এই যে নিউমেরিক যে সংখ্যাগুলি রয়েছে এখানে আছে, 7 তুললাম। ডি তো এখানে নাই, ডি কোথায় পাবো, এই যে এই লাইনে পাবো, ডি এই লাইনে। এ বি সি ডি, উপরে কিন্তু ছোট করে লাল কালি দিয়ে লেখা আছে, সাইন লেখা আছে না, সাইনের উপরে ডি লেখা। এটা যদি ক্লিক করি তো ডি এসেছে, 7D তুলে নিলাম হেক্সা অবস্থায়। এখন এটাকে কি করতে হবে, অক্টাল। তাহলে সমান অক্টাল মানে ইন, ওটা তোলার পরে ইকুয়ালে প্রেস করে যদি অক্টালে ক্লিক করি, তাহলে আমার অক্টাল সংখ্যা পাবো 175 বেস 8 হবে। এই যে এটা উত্তর, এইটা। 12টা নিয়ম আমি 12টা এমসিকিউতে আলোচনা করেছি। আচ্ছা, এইবার আমরা আরো কিছু দেখব। এইবার আমি ওই এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতি স্থানান্তর সংক্রান্ত কিছু আলোচনা করলাম। এমসিকিউতে অনেক সময় এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে, বিশেষ করে হেক্সাডেসিমেলকে নিয়ে বেশি আসে এবং অক্টালকে নিয়ে। যেমন এখানে বলেছে 1F, এটা কিন্তু IF না, আই কিন্তু হেক্সাডেসিমেলের কোনো ডিজিট না। হেক্সাডেসিমেলের ডিজিট এ থেকে এফ আর 1 থেকে 9, তাই না? তাহলে এটা 1F 16, এর পরের সংখ্যাটি কত? তো পরের সংখ্যাটি নির্ণয় করতে হলে এই সংখ্যার সাথে 1 যোগ হবে, আর পূর্বের সংখ্যাটি নির্ণয় করতে হলে এই সংখ্যার সাথে 1 মাইনাস হবে। এটা তো আমরা জানি, তাই না? তাহলে আমরা এইটার সাথে 1 যোগ করব, তাও আবার ক্যালকুলেটরের মাধ্যমে। অনেক সহজ। প্রথমে ক্যালকুলেটরকে নিয়ে এসে এটার মোড চেঞ্জ করে হেক্সা মোডে আনতে হবে, যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা নিয়ে কাজ করতেছি। মোড চেঞ্জ করার জন্য কি নিয়ম, এই ক্যালকুলেটরে 2 বার মোড 1 বার 3, তো মোড চেঞ্জ হয়ে ডি মোডে এসেছে। এরপরে আমরা কি করব, এই হেক্সা মোডে আনবো। এখন তো ডি মোডে এসেছে, ডেসিমেল মোডে, তো ডেসিমেলের ডান পাশে যে এইচ হেক্সা লেখা, এবার কিন্তু এইচ এসেছে। এইচ এসেছে মানে কি, এইচ চিহ্ন থাকলে বুঝতে হবে হেক্সাডেসিমেল মোডে এসেছি। এবার তুলবো 1F, 1 এইখানে লেখা আছে, এফ আছে এই লাইনের শেষে, এফ আছে, এই যে 10 এ এফ আছে। যাই হোক, এফ তুললাম এখান থেকে, 1F তুলেছি। তোলার পরে সমানে দিয়ে, না সমান দিব না, এবার তোলার পরে আমাদের প্রশ্নে কি বলেছিল, এর পরের সংখ্যাটি কত? এটার সাথে 1 যোগ হবে, ওটার সাথে 1 যোগ হবে, প্লাস 1 সমান দিলেই 20 চলে আসবে। অর্থাৎ এটা তুলে তার সাথে 1 যোগ করলে 20, উত্তর 20 হবে। 20, এই যে 20, তাই না? পরের সংখ্যাটি বলে 1 প্লাস হয়। প্রথমে ক্যালকুলেটরকে হেক্সা মোডে নিব, নেওয়ার পরে সেখানে সাথে 1 যোগ করব। ওকে, 14 নম্বরটা দেখাবো। এই যে 10 সংখ্যাটি হেক্সাডেসিমেল, এর পূর্বের সংখ্যাটি কত?
তো পূর্বের সংখ্যাটি বললে কি হবে? কিছুক্ষণ আগে বললাম পূর্বের সংখ্যা বললে 1 মাইনাস হবে ওই সংখ্যা থেকে, পরের সংখ্যা বললে 1 প্লাস হবে। তোমরা অবশ্য পারবে। আবার আমি ক্যালকুলেটরকে মোড চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে এই হেক্সা মোডে নিলাম। হেক্সা মোডে নেওয়ার পরে 1 0 তুলে নিব। 1 0 এই যে তুলে নিলাম, তুলে মাইনাস, এই যে মাইনাস 1 1 সমান দিব এফ হয়েছে, এফ এফ উত্তর। 10 থেকে 1 মাইনাস করে 9 হয়। 9 সংখ্যাটিও কিন্তু এখানে আছে, 9 কিন্তু হলো না, হলো কত? এফ। আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি অক্টাল বিয়োগ হয় সেটাও আমি দেখাবো, তবে একটা কথা বলে দিই, যোগ বিয়োগ তারপরে ধারার সংখ্যা এইগুলি নিয়ে এমসিকিউ প্রশ্ন প্রচুর পরিমাণে বোর্ড পরীক্ষায় আসে সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে, এবং এইগুলি আবার হেক্সাডেসিমেল নিয়ে বেশি আসে। তা আমি আজকের আলোচনায় হেক্সাডেসিমেল সংখ্যা বেশি দেখাবো, অন্যগুলিও দেখাবো কিন্তু হেক্সাডেসিমেল বেশি পরিমাণে দেখাবো, কারণ হেক্সাডেসিমেল থেকে প্রশ্ন বেশি হয়। তোমরা দেখবে বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখবে, হবে এমনটি না, তবে সম্ভাবনা বেশি। এই যে আবার একটা হেক্সা দিয়েছি, এইটার পূর্বের সংখ্যাটি কত? মোড চেঞ্জ করব, চেঞ্জ করে হেক্সা মোডে নিব, নেয়ার পরে তুলবো 1 0 0 মাইনাস 1 সমান দিব ডাবল এফ। এটা একটু দ্রুত দেখিয়েছি কারণ এরকম তো কিছুক্ষণ আগে দেখাইলাম, তাই না? এবার এর পূর্বের সংখ্যাটি কত? সেম নিয়ম, এগুলো বোর্ড পরীক্ষা থেকে নিয়েছি, সেজন্য একই নিয়মের কয়েকটা দেখিয়েছি। 1f এর আগে ছিল কিন্তু 1f এর পরের সংখ্যাটি কত, আর এটা হচ্ছে পূর্বের সংখ্যাটি কত। একই প্রশ্ন অনেক সময় বোর্ডে এক টেস্ট পেপার থেকে অথবা কোথা থেকে ঘুরিয়ে দেয়। যেমন আগে ছিল কি পরের সংখ্যাটি কত 1f এর আগে একটা প্রশ্ন করিয়েছি, এখন আবার বলছে পূর্বের সংখ্যাটি কত, তাই এখান থেকে 1 মাইনাস হবে। 1f তুলে নিলাম, 1f তুলে নিলাম, নেওয়ার পরে মাইনাস 1 সমান দিব 1e, এটা উত্তর 1e। পরের প্রশ্ন, এই যে এই প্রশ্নটা কিন্তু যদি বুঝতে পারি, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রচুর আসে এবং আমরা পারবো ইনশাল্লাহ। এইগুলো টেস্ট পরীক্ষাতেও আসে, আবার ইয়ার ফাইনাল পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা, যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। ধারার পরবর্তী সংখ্যাটি কত? এখানে বলছে 48c ধারার পরবর্তী সংখ্যাটি ড্যাশ। তো প্রথমে আমাদের দেখতে হবে কোন সংখ্যা পদ্ধতি। সি আছে মানে এটি হেক্সা। তারপরে দেখতে হবে কত কত পার্থক্য। 4 ছিল, 4-এর সাথে 8, এই দুইটার পার্থক্য হচ্ছে 4, 4 4 করে বাড়ছে। 4-এর সাথে 4 যোগ করে 8, 8-এর সাথে 4 যোগ করে 12, 12-র মান সি। তাহলে সি এর সাথে 4 যোগ হবে। কিভাবে করব? ক্যালকুলেটরকে প্রথমে যে মোডে আছে ওই মোডে নিব, দুইবার মোড, একবার 3 প্রেস করে আমি মোড চেঞ্জ করে আবার হেক্সা মোডে নিলাম। ক্যালকুলেটরকে মোড চেঞ্জ করে আমি এইচ মোডে আনলাম। মোড চেঞ্জ করে তো বারবার দেখাচ্ছি, তোমরা পারবে। এইচ মোড থাকা অবস্থায় আমরা কি করব? শেষের সংখ্যাটি তুলবো, সি তুলবো। সি এই লাইনে আছে, সি এ বি সি। তোলার পরে পরবর্তী সংখ্যা যেহেতু বলেছে তাহলে প্লাস, কত প্লাস করব? যত করে বাড়ছে। এই যে 4-এর সাথে 4 যোগ করে 8, 4 4 পার্থক্য, 4 লিখবো, এখানে 4 আছে। তারপর সমান দিব 10, 10 হয়েছে, এই যে 10। আবার দেখাচ্ছি সেম নিয়ম, আমি মোড চেঞ্জ করে হেক্সা মোডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ডিটা আগে তুলবো, শেষের যেটা আছে সেটাকে তুলবো। এ বি সি ডি, এটা ডি। তোলার পরে প্লাস দিব। পরবর্তী সংখ্যা যেহেতু বলেছে প্লাস দিব, কিন্তু কত প্লাস করব? প্রথম দুইটার পার্থক্য, 7 আর 1-এর পার্থক্য হচ্ছে 6, 6 6 করে বাড়ছে, তো 6 যোগ করব, সমান দিব 13। এই যে 13 হেক্সাডেসিমেল, তাই বেজ 16। আরেকটা দেখাচ্ছি, এইটাও কিন্তু হেক্সা। এইখানে আবার কাহিনীটা কি ঘটেছে, এইটা কিন্তু
একটি এক্সেপশনাল প্রশ্ন, এবং এখানে 1 করে কমে গেছে, মানে 1 করে না, সম্ভবত 4 করে কমে গেছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে বুঝবো 4 কমেছে। এই যে প্রথমে ছিল 14, পরে আছে 10। 14 আর 4 এর পার্থক্য কত? সরি, 14 আর 10 এর পার্থক্য কত? 4। 4 করে কমতে কমতে গেছে, সেজন্য সি এর সাথে 4 মাইনাস হবে। এই যে এখানে একটি কথা বলার আছে, কিন্তু আমরা অনেকেই জানি পরবর্তী সংখ্যার সাথে বললে 1 যোগ হয়। এটা কিন্তু আমরা অনেকে মুখস্থ করে রাখি যে পরবর্তী সংখ্যা বললেই 1 প্লাস বা কোনো কিছু প্লাস হবে। কিন্তু যদি কোনো ধারায় যদি কমতে কমতে যায়, এটা কোন টেস্ট পরীক্ষার জন্য এসেছিল কোন ভালো একটা কলেজে, আমি সেখান থেকে নিয়েছি। 14 সাথে 4 বিয়োগ করে 10, 10 এর সাথে 4 বিয়োগ করে সি হবে হেক্সাডেসিমাল পদ্ধতিতে। 4 4 ডিক্রিজ হতে হতে গেছে। এই ধরনের যদি কমতে কমতে যায়, তাহলে পরবর্তী সংখ্যা বললে মাইনাস হবে, যত করে কমছে তত মাইনাস হবে। তো আমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে দেখাচ্ছি। মোড চেঞ্জ করে নিলাম, আবার হেক্সা মোডে নিলাম। এইবার আমি সি তুলবো, প্রথমে এ বি সি এটা তুলে নিলাম, দিয়ে মাইনাস করব। মাইনাস হয়েছে, কত মাইনাস করব? এই প্রথম দুইটার পার্থক্য, প্রথম দুইটা রাশির পার্থক্য মাইনাস করব। এটা থেকে এটা বিয়োগ করলে 4, তো 4 বিয়োগ করব, সমান দিব 8। উত্তর 8। তো এখানে একটি বিষয় অনেকের কাছে হয়তো নতুন মনে হতে পারে যে পরবর্তী সংখ্যা বললে সবসময় আমরা যোগ করি, কিন্তু পরবর্তী সংখ্যা বললে অনেক সময় বিয়োগও হয় যদি কমতে কমতে যায়, ডিক্রিজ যদি হতে থাকে। ওকে, ক্রমহ্রাস, তাই না? ক্রমহ্রাস হলে এখানে আবার বাড়ছে, তাহলে একই নিয়ম। আমি একটু দ্রুত যাচ্ছি সময় সেভ করার জন্য। এক্সা মোডে নিয়ে এফ তুলে নিব, এই লাইনে এফ আছে, তার সাথে পার্থক্য 7, 1 আর 8 এর পার্থক্য 7, 7 যোগ করব প্লাস 7 সমান 7 যোগ করলাম ক্যালকুলেটরে, 16 হলো। ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে না? ইনশাল্লাহ শেষ করব, এশার নামাজের আগে শেষ করে দিব। এটা অক্টাল, এতক্ষণ দেখালাম হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলে অনেকগুলি সংখ্যা আমি দেখিয়েছি, কারণ ওই যে প্রথমে বলেছি, আবারও বলছি, হেক্সাডেসিমেল পদ্ধতিতে প্রশ্ন বেশি আসে বোর্ড পরীক্ষায় বা বিভিন্ন টেস্ট পরীক্ষায়। দেখবে তোমরা টেস্ট পেপার দেখবে। এই সংখ্যার পরের সংখ্যাটি কত? পরের সংখ্যাটি বের করতে হলে 1 প্লাস করব এটার সাথে অক্টাল পদ্ধতিতে। তাহলে এখানে কোন পদ্ধতিতে আছে প্রশ্ন? 8 মানে কি অক্টাল। তো অক্টাল পদ্ধতিতে আমরা প্রথমে ক্যালকুলেটরকে রেডি করব, 2 বার মোড, 1 বার 3, এরপরে ইনে ক্লিক করে অক্টাল মোডে নিলাম। অক্টাল মোড থাকা অবস্থায় আমি 17 তুলে নিব, 1 7 তুলে নিলাম, তারপর প্লাস, এই যে প্লাস দিলাম। প্লাস কত? পরের সংখ্যা, একটি মাত্র সংখ্যা আছে, এর পরের সংখ্যাটি কত? মানে 1 হবে, 1 হবে, 1 প্লাস করব, সমান দিব 18 হয়। 17 সাথে 1 যোগ করলে 18 হয়। 18 কিন্তু প্রথমেই আছে, কিন্তু এটা হবে না। কত হবে? 20। 20-এ ক্লিক করব। এইখানে এই প্রশ্নটা এই আমি তৈরি করার সময় প্রথমে এই 17 সাথে পরের সংখ্যাটি 18 হয় না? 18 কিন্তু প্রথমে আছে, কিন্তু 18 হবে না, কারণ 18-র 8 সংখ্যাটি অক্টালে নাই। তাহলে অক্টাল সংখ্যার পদ্ধতিতে 17 এর পরের সংখ্যাটি 20 হয়। কেন হয়? যে ক্যালকুলেটরে দেখলাম। আবার অন্যভাবেও যোগ করতে পারি, উপরে 17 নিচে 1 লিখে 7 আর 1 যোগ করে 8, 8-এর শূন্য বসে, 8-এর অক্টালে বেদ যেহেতু 8, 8 থেকে 8 বিয়োগ করলে শূন্য বসে, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করে 2 হয়। এর ইতিপূর্বে আমি ম্যানুয়ালি করে দেখাইছি, তাই না? অক্টাল পদ্ধতিতে যোগ। তো যাই হোক, এরপরটা যাই। এর পূর্বের সংখ্যাটি কত? পূর্বের সংখ্যা বললে কি হবে? এখন তোমরা সবাই পারবে। পূর্বের সংখ্যা বললে 1 মাইনাস হবে। তো আমরা প্রথমে ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে ইন মোডে নিব, যেহেতু অক্টাল পদ্ধতি নিয়ে কাজ করতেছি, তাই অক্টাল নিয়ে এসেছি। এই যে ও মানে কি? অক্টাল পদ্ধতি নিয়ে এসেছি। এবার তুলবো, 6 0 সংখ্যাটি তুলে নিলাম। পূর্বের সংখ্যা যেহেতু বলেছে মাইনাস দিব, কত মাইনাস দিব? 1 মাইনাস দিব, সমান দিব 57। এখানে ভালো করে লক্ষ্য করি, 60-এর পূর্বের সংখ্যা কিন্তু 59, 59ও আছে, কিন্তু এটা হবে না, কারণ অক্টালে 9 নাই। তাহলে আমাদের এইভাবে ক্যালকুলেটরে করে যদি টিক চিহ্ন দিই ইন্টারমিডিয়েটে, অবশ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তো ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, তাই না? তো তখন তো আমাদের ম্যানুয়ালি করতে হবে, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু ইন্টারমিডিয়েটে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়।
একটু কিন্তু খেয়াল রাখতে হবে, এটার সাথে 1 বিয়োগ করলে কিন্তু অনেকে এটা টিক মারবে বলে 60-এর আগের সংখ্যাটি 59, কিন্তু এটা হবে না। হবে কত? এই 57 পরের সংখ্যাটি 60 অক্টাল পদ্ধতিতে। এই যে আমি বিয়োগ করে দেখাইলাম। ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা মনে হয় এটা তো পারবে তোমরা। এটা আমি একটু দ্রুত দেখাইলাম। ইন মোডে যে 20 তুলে নিব, 20 মাইনাস 1 সমান 17। 17, কিন্তু 17 পেলাম, 17 তো নাই। অনেক শিক্ষার্থী মনে করতে পারে একই রকম প্রশ্ন বারবার দিচ্ছি, না একরকম না, প্রত্যেকটা প্রশ্নে একটু একটু পার্থক্য আছে। আমি অনেক প্ল্যান করে আজকের ক্লাসটা নিচ্ছি। আমি দীর্ঘ 14 বছর ধরে আইসিটি পড়াই আমার কলেজে। 2012 সাল থেকে আজ পর্যন্ত আইসিটি আমার কলেজে আমি দীর্ঘদিন একাই পড়াই। আমার কলেজে 800 স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে আমি আমার কলেজে নিয়মিত 800 স্টুডেন্টের ক্লাস নিই, কলেজের ক্লাস। তার অভিজ্ঞতার আলোকে কিন্তু আমি প্রশ্নগুলি সাজিয়েছি। এখানে তোমরা লক্ষ্য করে দেখবে, এর পূর্বের সংখ্যাটি আমরা পেলাম 17 অক্টাল পদ্ধতিতে, কিন্তু 17 এখানে নাই। 17 যদি না থাকে তাহলে আমরা কি করব? সব কিন্তু হেক্সা। তাহলে 17-র হেক্সা কত সেটা যদি দেখতে হয়, 17 থাকা অবস্থায় এই হেক্সায় ক্লিক করব। আমি আবারও বলছি, 17 থাকা অবস্থায় এই হেক্সায় ক্লিক করব, তাহলে পেলাম এফ। তাহলে উত্তর হবে এফ। ভাবা যায় 20-এর মান এফ হবে? কেউ ভাববে না, কিন্তু 20-এর পূর্বের সংখ্যাটি 19 প্রথমেই আছে, সবাই 19-এ টিক মেরে দিবে, ভাববে 1 মাইনাস করে 19 হয়। উত্তর হবে এফ। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব বিচক্ষণতার সহিত এবার পরের প্রশ্নটি লক্ষ্য করি, 100 এর পূর্বের সংখ্যাটি কত? তো ক্যালকুলেটরে করব আমরা। ক্যালকুলেটরে মোড চেঞ্জ করব, 2 বার মোড, 1 বার 3। মোড চেঞ্জ করার পরে এই অক্টাল সংখ্যা নিয়ে কাজ করতেছি, তো তাই অক্টাল মোডে আনবে, ইন মোডে আনার পরে এবার তুলবো 1 0 0, 100 তুলে নিলাম, মাইনাস, যেহেতু পূর্বের সংখ্যা বলেছে 1 মাইনাস করব, পূর্বের সংখ্যা বলেছে তাই 1 মাইনাস করব, সমান দিব, সমান দিলাম। এখানে পেলাম 77। 77 সংখ্যায় যে আছে, এখানে 77 আছে, 77 অক্টাল সংখ্যা, তাই 77-এ টিক দিব। এই ধারার পরবর্তী সংখ্যাটি কত? এই ধারাটি কোন সংখ্যা, তাই না? এখানে সব অপশনগুলি যেহেতু অক্টাল, তাহলে অক্টাল হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা যাই ক্যালকুলেটরে মোড চেঞ্জ করি, ইন মোডে আনি, এই ও মোডে আনি, তারপরে পার্থক্য কিন্তু 3 3 করে বাড়ছে। 1-এর সাথে 3 যোগ করে 4, 4-এর সাথে 3 যোগ করে 7, 7 তুলে প্লাস 3 সমান 12 পেলাম, 12 উত্তর। ক্যালকুলেটরে করে নিলাম। 177-এর পরের সংখ্যাটি কত? এটা কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছিল, এটাও আমরা ক্যালকুলেটরে করতে পারি। এর পরের সংখ্যাটি 178 প্রথমেই আছে, কিন্তু 8 সংখ্যাটি তো অক্টালে নাই, তাই এটা হবে না। কিন্তু তাহলে কোনটা হবে? এই 200 হবে, কিন্তু কিভাবে হবে এটা আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি, তাই সুবিধা হবে। ক্যালকুলেটর নিয়ে আসলাম, মোড চেঞ্জ করলাম, এরপরে অক্টাল মোডে নিয়ে আসলাম, ইনে ক্লিক করে। এবার 177 তুলবো, 177 প্লাস 1 সমান 177-এর সাথে 1 যোগ করলাম, যোগ করে কত হলো? 200। তো 200 ক্লিক করব। 77-এর পরের সংখ্যাটি 100 অক্টালে, আর অক্টাল পদ্ধতিতে 177-এর পরের সংখ্যাটি 200, 277-এর পরের সংখ্যাটি 300, 377-এর পরের সংখ্যাটি 400, 777-এর পরের সংখ্যাটি কত হবে? 800। না, 800 হবে না, 777-এর পরের সংখ্যাটি হবে 1000, কারণ 8 তো অক্টালে নাই। খেয়াল রাখবো, এটা বাইনারি সংখ্যা, বুঝতে এইসব 2 লেখা। তাহলে এই ধারার পরবর্তী সংখ্যাটি কত? 1-এর সাথে, আচ্ছা এই দুইটার পার্থক্য আমরা প্রথমে ক্যালকুলেটরে নিব, মোড চেঞ্জ করব, 2 বার মোড, 1 বার 3, তারপর বিন মোডে নিব, লগ মোডে নিব, বাইনারি মোডে ক্যালকুলেটরে নিয়ে আসবো। বি লেখা আছে মানে বাইনারি মোড পেয়েছি। এইবার শেষের সংখ্যাটি তুলবো, 101 তুলে নিয়ে তার সাথে এই দুইটার পার্থক্য যোগ করব। আবারও বলছি, এই সংখ্যাটি তুলে নিব, তোলার পরে এইটার প্রথম দুইটার পার্থক্যটা আবার এটার সাথে যোগ করব,
ঠিক আছে, অনেকে পরবর্তী বলতে এক এক যোগ করে, কিন্তু এক না। যোগ হবে যদি ধারার হয় তাহলে প্রথম দুইটার পার্থক্যটা এই শেষেরটার সাথে যোগ হয়, সমান দিব, তিনটে এক পাবো, এটা উত্তর। এখন বাইনারি যোগ, এই দুটো সংখ্যা যোগ করব বাইনারিতে, তাহলে ক্যালকুলেটর মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিতে হবে। এই যে মোড 2 বার, মোড 1 বার 3, মোড চেঞ্জ করে লগ মোডে নিয়ে আসলাম, বাইনারি মোডে আনার পরে এটা তুলবো, যোগ এটা দুটো যোগ করব, যোগ এইটা, তাহলে এই দুটো জাস্ট যোগ করব, সমান দিব 1101, এটা উত্তর। বাইনারি যোগ ক্যালকুলেটরে করা অনেক সহজ, জাস্ট বাইনারি মোডে নিয়ে যোগ করে দিব, ঝামেলা শেষ। এখানে বাইনারি গুণফল বলেছে, বাইনারি গুণ তো আমরা কখনো মনে হয় করি নাই, করেছি ম্যানুয়ালি, আজকে শিখবো, ক্যালকুলেটর ব্যবহার করে শিখবো, একদম পানির মতো সহজ। প্রথমে কি করব, বাইনারি মোডে নিব ক্যালকুলেটরকে, 2 বার মোড 1 বার 3, এরপরে লগ মোডে নিব, নেয়ার পরে এটা ইনটু এটা তুলবো, ইনটুটা আমি ইনটু চিহ্ন দিলাম, তারপরে এটা, যদিও ইনটুটা স্টার দ্বারা প্রকাশ করা হয়, সমান দিব, এটা হবে 10 10 1, এটা উত্তর। অর্থাৎ ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিব, নেয়ার পরে এইটা গুণ এইটা পেয়ে যাব। বাইনারি সংখ্যা দুটো যোগফল, এটা তোমরা পারবে, ঠিক আছে, এটা তোমরা পারবে। মোড চেঞ্জ করে লগ মোডে নিব, এটা যোগ এটা যোগ এই শেষেরটা, সমান দিব 110। 110 তো এখানে নাই, অনেক শিক্ষার্থী মনে করলো যে একই রকম অঙ্ক বারবার দিয়েছে, না একরকম না, এটা পার্থক্য আছে। যেমন এই দুটো যোগ করে যা পেয়েছি ওটা এখানে নাই, তাহলে উপায় কি? উপায় হচ্ছে এইটা থাকা অবস্থায় একবার ডেসিমেলে ক্লিক করব, দশমিক, তারপর দেখবো সেটা আছে কিনা, না থাকলে হেক্সে একবার ক্লিক করব, দেখবো সেটা আছে কিনা, না থাকলে এই অক্টালে একবার ক্লিক করব, দেখবো সেটা আছে কিনা, একটা না একটা থাকবেই। তা আমি প্রথমে এক্স স্কোয়ারে ক্লিক করি, মানে হেক্সাই, সরি ডেসিমেলে ক্লিক করলাম, ডেসিমেলে ক্লিক করে 18 পেলাম, ডিতে 18 পেলাম, এই যে 18 দশমিক পেয়েছি, 18 দশমিক পেয়েছি, কিন্তু প্রথমে যোগ করে যেটা পেয়েছিলাম সেটা উত্তরে নাই, ওটা দশমিকটা দেওয়া আছে, সব দিক খেয়াল করতে হবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। এই দুটো যোগ করব অক্টালে, তো অক্টাল মোডে নিব, ক্যালকুলেটর মোড চেঞ্জ করে ইন মোডে নিব, 17 যোগ 7 সমান 26 যা আছে, দুটো যোগফল কত, এখানে নাই, আছে আছে, এখন আমরা তুলবো, মোড চেঞ্জ করব, অক্টাল মোডে যাব, 77 যোগ এত সমান দিয়ে 75 75, এইটা সহজ তো, একটু দ্রুত দেখাইলাম, সহজগুলো দ্রুত দেখাচ্ছি, একই নিয়মের এটার যোগফল কত, এটা তোমরা পারবে। কিন্তু অক্টাল যোগ এর আগে দেখাইলাম, আবার এটা অক্টাল যোগ, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে দুইটা যোগ করে যেটা সেটা এখানে অক্টাল মোডে নাই, অন্য মোডে আছে, তাহলে অক্টালের ভিতরে 9 তো থাকবে না, তো কোনটা হবে আমাদের যায়, আমি ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে নিব, নেয়ার পরে কোন মোডে নিব, অক্টাল মোডে নিব, ইন মোডে, নেয়ার পরে 77 যোগ 6 সমান 105, কি 105 কি এখানে আছে? নাই, না থাকলে ওই যে প্রথম থেকে বললাম, প্রথমে ডেসিমেল আছে কিনা দেখবো, ডেসিমেলে ক্লিক করব, এই যে 59 69 এটার সাথে মিলে গেছে, ডেসিমেল যদি ক্লিক করে না হতো তাহলে অক্টালও মিলবে না, তখন তো প্রশ্নেই ভুল থাকতো, তাই না? ডেসিমেলে না লিখলে যদি এখানে হেক্সা থাকতো, হেক্সার সাথে মিলিয়ে দেখতাম পাইছি কিনা, বাইনারির সাথে মিলিয়ে দেখতাম যদি এখানে থাকতো, কিন্তু এখানে আছে তো খালি ডেসিমেল আর অক্টাল আছে, অন্যটা নাই। আচ্ছা, দুটো অক্টালের যোগফল কত, হেক্সা আমরা ওই মোড চেঞ্জ করে ওই মোডে নিয়ে আসলাম, 27 যোগ 5 সমান কত, 34 34 এখানে আছে,
কিন্তু এই 34 আর এই 34 এক না, কারণ এই 34 হচ্ছে অক্টাল। তাহলে 34 সমতুল্য ডেসিমেল কত? তাহলে 28 সমতুল্য বাইনারি কত? এই 1100, ওই 11 3টা 1 0 0, এইটা উত্তর। এটা কিন্তু একটু জটিল আছে, খেয়াল রাখবো। এই ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের কাছে কঠিন মনে হয়। এই যে এই সংখ্যা দুইটা, এই দুইটাই দশমিক। দশমিক মানে কি? দশমিক আমরা মোড চেঞ্জ করে প্রথমে দশমিক মোডে থাকবে, ডেসিমেল মোডে থাকবে। ওই অবস্থায় 26 এর সাথে 6 যোগ করব। 26 যোগ 6 সমান কত? 32। 32 তো প্রথমেই আছে। 32 থেকে দেখে এটা টিক মেরে দিবে অনেকে, এইটা হবে না, কারণ এই সংখ্যাটা ডেসিমেল, দশমিক, যার বেস 10। বাট এইখানে দেখা আছে কিন্তু অক্টাল, সবগুলা অক্টাল। তাহলে দশমিকে যেটি 32 তার সমতুল্য অক্টাল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই অবস্থায়, এটা থাকা অবস্থায় আমি ইনে ক্লিক করব। ইনে ক্লিক করলে পেলাম ওই ও মোডে 40 পেলাম, উত্তর 40। কোথা থেকে কোথায় গেল? প্রথমে 32 হয়েছিল, 32 কিন্তু প্রথমেই দেওয়া আছে। সবাই কিন্তু 32 এর টিক মেরে দিবে, ভাববে হয়ে গেছে, কিন্তু না। 32 সমতুল্য অক্টাল ছিল, সেই ডেসিমেল ছিল। 32 ডেসিমেল সমান অক্টাল হচ্ছে 40। এই যে পেলাম। আর বেশি না, আর 2-3 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। এই দুটো হেক্সা, এই দুটোর যোগফল কত? তো প্রথমে ক্যালকুলেটর মোড চেঞ্জ করে আমি ও মোডে, এইচ মোডে নিলাম, হেক্সা মোডে নিলাম। নেওয়ার পরে 1 এইটা যোগ এইটা, দুটো যোগ করলাম। এই দুটো যোগ করে সমান দিলাম 20 হয়। 20 কি এখানে আছে? এই যে আছে, আছে। হেক্সাডেসিমেল যোগ করে 20 পেলাম। 20 প্রশ্ন দেওয়া ছিল। এগুলো সব টেস্ট পরীক্ষা থেকে আমি প্রশ্নগুলি সংগ্রহ করেছি, আবার কিছু নিজেও তৈরি করেছি অবশ্য। এটা দুইটা হেক্সার সংখ্যার যোগফল কত? তো আমরা প্রথমে ক্যালকুলেটরকে এইচ মোডে নিয়ে আসলাম। মোড কিভাবে চেঞ্জ করতে হয় আমি আর দেখাচ্ছি না, কারণ মোড চেঞ্জ করার নিয়ম আমরা পারি, অনেকবার দেখিয়েছি। 2b প্লাস f সমান কত? 3a। এই যে 3a আছে, এটা উত্তর। পরের প্রশ্ন দুইটাই হেক্সা, তো মোড চেঞ্জ করলাম, হেক্সা মোডে নিয়ে আসলাম। 3d প্লাস a সমান 47। 47 তো এখানে নাই, এবার তো সমস্যা। 47 যদি না থাকে তাহলে আমরা এটা থাকা অবস্থায় এক্স স্কোয়ার মানে ডেসিমেলে ক্লিক করবো। ডি মোডে যে পাবো 71, এই যে ডেসিমেল 71। প্রথমে আমরা ক্যালকুলেটরে প্রথমে যোগ করে যেটা পাচ্ছি সেটা নাও থাকতে পারে, তাহলে আমরা দেখব অন্য কোনটার সাথে মেলে, সেটা উত্তর হবে। এখানে 70 সংখ্যাটির পরিপূরক মান কত? দারুণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা আমার মনে হলো শিক্ষার্থীদের ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে পরিপূরক মান নির্ণয় করবে, তাই না? 2 এর পরিপূরক। আচ্ছা, 2 এর পরিপূরক ক্যালকুলেটরে নির্ণয় করা যাবে, সেটা হচ্ছে এই যে সংখ্যাটা 70, এটা তো প্লাস 70। তাই প্লাস 70 এর বাইনারি মানকে পরিপূরক করে আমরা মাইনাস 70 এর বাইনারি মান পাই, যাকে বলে 2 এর পরিপূরক। তাহলে আমরা এখানে খুব সহজেই বুঝতে পারতেছি যে প্লাস 70 এর যে বাইনারি মান হবে, সেই বাইনারি মানকে আমরা 2 এর পরিপূরক করব, করে মাইনাস 70 এর মান বাইনারি মান পাবো। এখন যদি আমি সরাসরি প্রথমেই মোড চেঞ্জ করে ডি মোডে যে মাইনাস 70 এর মান বের করি, সমান লগ, খুব ভালো করে বুঝি, জাস্ট মাইনাস 70 এর মান বের করে আমি যেটা পাবো সেটাই হচ্ছে 70 এর 2 এর পরিপূরক মান। ভালো করে বুঝি, মাইনাস 70 এর মান বের করে আমি যেটি পাবো সেটাকে 8 বিটে সাজিয়ে আমি যেটি পাবো 2 4 6 8, এখানে অবশ্য আরো সংখ্যা থাকতে পারতো, 8টা, ডান দিক থেকে 8টা নিব। এই যে 2টা 1 0 3টা 1 0 1 0, 2টা 1 0 3টা 1 0, এই যে এটা, এই যে এটা উত্তর হবে, এটা উত্তর হবে। এই 8টা 1 2 3 4 5 6 7 8 9 10টা ছিল না, ডান দিক থেকে 8টা নিয়েছি, কারণ সব জায়গায় 8 ডিজিট, ডান দিক থেকে 8টা নিয়েছি। তাহলে আমি আরেকবার বলছি, 2 এর পরিপূরক আমরা ক্যালকুলেটরে বের করতে পারি। কোনো প্লাস সংখ্যার মানকে যদি 2 এর পরিপূরক করতে বলে, জাস্ট ওইটার মাইনাসের বাইনারি মান বের করব, তাহলে সেটি 2 এর পরিপূরক মান। আবার কোনো মাইনাস সংখ্যার যদি 2 এর পরিপূরক করতে বলে,
তাহলে ওই মাইনাস সংখ্যাটির যদি প্লাস সংখ্যার মান বের করি তাহলে সেটি ওই মাইনাস সংখ্যা 2 এর পরিপূরক বাইনারি মান হবে। লাস্টে এটা একটু কঠিন মনে হলো, তাই না? যাই হোক, কারণ কোনো নেগেটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করে যে বাইনারি মান পায় সেটা পজিটিভ সংখ্যার মান হয়, আবার কোনো পজিটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করে যে মান পায় সেটা নেগেটিভের মান হয়, যাকে নেগেশন বলে, তাই না? এগুলো তো আমরা জানি। তো আজকে 40 পর্যন্ত আলোচনা করবো, এটা লাস্ট। এই সংখ্যাটি 2 এর পরিপূরক কত? তাহলে কি করব? মোড চেঞ্জ করব, ও মোডে যাব, যেহেতু অক্টাল সংখ্যা, -52 তুলবো, -52 সমান দিব এটা উত্তর, বাইনারি সংখ্যা পেলাম। এটার সাথে এটা 8 ডিজিট নিয়েছি, ওখানে কিন্তু 10টা সংখ্যা উঠবে এই ক্যালকুলেটারে। আবার আরেক ধরনের ক্যালকুলেটর আছে, সেখানে আবার 16টা সংখ্যা উঠবে, 16 বিট উঠবে। সেখান থেকে ডান দিক থেকে আস্তে করে 8টা আমরা এর সাথে মিলাই নিব। এবার হেক্সাডেসিমেলের একটা 2 এর পরিপূরক, তাহলে -5 আমি হেক্সা পদ্ধতিতে নিয়ে গেলাম, মাইনাস এই সংখ্যাটা তুললাম, অর্থাৎ এটাকে 2 এর পরিপূরক করতে হলে এটা জাস্ট মাইনাসের মানটা বের করব, সমান বাইনারি। তাহলে এই সংখ্যাটি পেলাম, এটা উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকে আর সামনে যাচ্ছি না, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, তাই না? তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।